মসজিদ এশিয়া মহাদেশের অভ্যন্তরীণ সবথেকে সুন্দরতম জিনিসের অন্যতম একটা, যেগুলোর চোখ ধাঁধানো কারুকাজ এবং চমৎকার নির্মাণশৈলী মানুষের অন্তরে জায়গা করে নেয়। সেরকমই চমৎকার নির্মাণশৈলী এবং চোখ ধাঁধানো কারুকাজপূর্ণ এই মসজিদটির অবস্থান হচ্ছে বৈচিত্র্যময় দোহারের বটিয়া ব্রিজের একেবারেই সংলগ্নে। চমৎকার এই মসজিদ কারুকাজপূর্ণ সৌন্দর্যের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এছাড়াও এই মসজিদের সামনে থেকেই প্রবাহিত হয়েছে চতুর্মুখী একটা রাস্তা, যেটার সৌন্দর্য চমৎকার। সব থেকে চমৎকার বিষয় হচ্ছে মসজিদের পাশেই রয়েছে এই যে বটিয়া ব্রিজ, যেখানে পরন্ত বিকেলে চমৎকার একটা সূর্যাস্ত দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে চলে আসে। এই ব্রিজে দাঁড়িয়ে বিকেলবেলার পরন্ত সূর্যাস্ত থেকে শুরু করে আকাশের যে চমৎকার সৌন্দর্য, সেটা কিন্তু সবাই মিলে উপভোগ করা যায়। আপনারা যদি ভেবে থাকেন যে বিকেলবেলার পরন্ত সূর্যাস্ত এবং চমৎকার একটা দৃশ্য দেখার খুব ইচ্ছে, তাহলে আমি বলবো দেরি না করে খুব শীঘ্রই চলে আসুন এই বটিয়া ব্রিজে। এখানেই চমৎকার এই মসজিদের মিনার থেকে ভেসে আসে আজানের আওয়াজ, যার মাধ্যমে গ্রামের মানুষ জড়ো হয় একসাথে এবং নামাজ আদায় করে এই মসজিদে। নামাজ শেষে মসজিদ থেকে বের হতেই চমৎকার একটা দৃশ্য দেখতে পাওয়া যায়, বিশেষ করে আসরের নামাজের পরে, কারণ সেই সময়টা থাকে একেবারেই পরন্ত বিকেল। আর প্রত্যেকটা দিনই কিন্তু আকাশের সৌন্দর্য ক্রমান্বয়ে সৌন্দর্যের মাত্রা বৃদ্ধি করেই চলেছে। এছাড়াও এই মসজিদের পাশ দিয়ে প্রবাহিত যে দুইটি রাস্তা রয়েছে, প্রত্যেকটা রাস্তার সৌন্দর্য কিন্তু একেবারেই অবিশ্বাস্য, কারণ এই রাস্তাগুলোর চতুর্দিকে রয়েছে প্রাকৃতিক পরিবেশ এবং একেবারে গ্রামীণ পরিবেশের ছোঁয়া, যার ফলে আপনারা যদি হুট করেই কোনো এক সময় এই মসজিদের আশেপাশের রাস্তায় চলে আসেন, তাহলে মনে হবে যে আমি একেবারে প্রত্যন্ত গহীন গ্রামাঞ্চলে হারিয়ে যাচ্ছি। আমি অবশ্য মাঝে মধ্যে সময় পেলে এই প্রত্যন্ত গ্রামাঞ্চলের মধ্যে হারিয়ে যাই, কারণ এটার মধ্যে যে একটা প্রাকৃতিক ছোঁয়ার মাধ্যমে বিশেষ মনস্তাত্ত্বিক সুখ পাওয়া যায়, সেটা কিন্তু আসলে আদৌ সেটা শহরে বা দালানকোঠার অট্টালিকার ভিড়ে খুঁজে পাওয়া যায় না। এখানকার এই বটিয়ার চমৎকার দৃশ্যমান যে সেতুটি দেখতে পাচ্ছেন, এরকম সেতু কিন্তু আমাদের চতুর্দিকেও রয়েছে। তো আপনারা চাইলে বিকেলবেলার সময়টাকে স্পেশাল সময় করার জন্য হলেও এরকম সুন্দর সুন্দর জায়গা পরিদর্শন করা উচিত। আমি আমার ক্ষুদ্র ক্ষুদ্র যে ফ্রি সময়গুলো থাকে, সেগুলোকে স্পেশাল করার জন্যই কিন্তু এরকম চমৎকার জায়গা খুঁজে বের করি এবং সেখানে পরিদর্শনে বেরিয়ে পড়ি। আর সেই সাথে তো আপনারা জানেনই, ছোটখাটো আকারে ভিডিও করে ফেলি। আজকে এই ভিডিও করার সময় একটা জিনিস খেয়াল করলাম যে এখানে বাচ্চারা বসে চমৎকার একটা জিনিস উপভোগ করতেছে, আর সেটা হচ্ছে এইমাত্রই এই আকাশ থেকে অতিবাহিত হয়েছে একটা রকেট, এবং তার চলতি পথে যে ধোঁয়াগুলো বের হয়েছে, সেগুলো কিন্তু চমৎকার একটা দৃশ্য সৃষ্টি করেছে। যেই দৃশ্যের চমৎকার সৌন্দর্য এবং এটার যে আনন্দ, সেটা কিন্তু আমরা ছোটবেলায় মন ভরে নিতাম। এখানে এসেও দেখলাম বাচ্চারা সেটা বেশ সুন্দরভাবেই উপভোগ করতেছে, আর আমি সেইটা দেখে কিন্তু একেবারেই ফিরে গেলাম সেই ছেলেবেলায়। অবশ্যই এই স্মৃতি আপনার সাথেও মিলে যেতে পারে যদি আপনার ছেলেবেলাটা সেরকম সোনালি হয়। আপনি জাস্ট এই বিষয়টা একবার ইমাজিন করে দেখতে পারেন যে বিকেলবেলা সূর্যাস্ত দেখার মাধ্যমে আকাশের এই সৌন্দর্য দেখতে দেখতে হারিয়ে যাওয়া ছোটবেলা, এটা কতই না আসলে সুন্দর। তো আমাদের আশেপাশে এরকম কিছু জায়গা থাকে যেখানে গেলে আসলে স্মৃতিচারণ হয় সেই সোনালি অতীতের। এই জায়গাটাও কিন্তু ঠিক সেরকমই। এখানকার এই ব্রিজের নিচ থেকে প্রবাহিত হয়েছে ছোট্ট একটা নদী, যেটা মিলিত হয়েছে মৈনটঘাট মিনি কক্সবাজার নামে খ্যাত পদ্মার শাখা নদীর সাথে। এখানকার এই জায়গায় শুধু আমাদের মতো বয়সী লোকেরা নয়, একেবারে ছোট থেকে বয়োবৃদ্ধ পর্যন্ত লোকেরাও কিন্তু চলে আসে বিকেলবেলার চমৎকার একটা সূর্যাস্ত দেখতে এবং চমৎকার একটা সময় উপভোগ করতে। তো আপনারাও আপনাদের বাড়ির আশেপাশের এরকম চমৎকার জায়গাগুলো মাঝে মধ্যেই পরিদর্শন করুন। এর মাধ্যমে আপনার মস্তিষ্ক থেকে শুরু করে মেন্টালি এবং ফিজিক্যালি হেলথ দুইটাই কিন্তু সুস্থ থাকবে, আর আমাদের এই দুইটা জিনিসই মোস্ট ইম্পর্টেন্ট। অতএব নিজেকে সুস্থ রাখতে হুট করেই সময় পেলে বেরিয়ে পড়ুন ঘুরতে আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। এর মাধ্যমে আপনি যে স্যাটিসফাই পাবেন, সেটা কিন্তু আসলে টাকায় কিনতে পাওয়া যায় না। অতএব আর দেরি না করেই বেরিয়ে পড়ুন চমৎকার এরকম সুন্দর জায়গাগুলো পরিদর্শনের জন্য। তো আজকে থাকছে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।